আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। চলেন সবাই দেখতে থাকি কিভাবে আমি এই নাস্তার রেসিপিটা তৈরি করে ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে। আপনারা চাইলে আপনারাও পারবেন এইভাবে ঘরোয়াভাবে সুন্দর করে নাস্তা তৈরি করে ঘরোয়াভাবে সবাই মিলে নাস্তা খাইতে পারবেন। তো চলেন দেখতে থাকি কিভাবে তৈরি করে, সবাই দেখতে থাকেন। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে চিড়াগুলো ভালো করে চেলে নিতে হবে সুন্দর করে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। একটা ডিম ভেঙে নিলাম আমি। এরপরে এখানে দিয়ে দিলাম হালকা একটু লবণ। যারা লবণ পছন্দ করেন তারা লবণ দিবেন, যারা লবণ পছন্দ করেন না মিষ্টিতে তারা দেওয়া প্রয়োজন, যার যার স্বাদ অনুযায়ী। এখানে দিয়ে দিলাম আমি 2 কাপ পরিমাণে চিনি। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার। যারা ডিমের ফ্লেভারটা ভালো লাগে না তারা একটু ভিনেগার দিলে ফ্লেভারটা আরও তাদের কাছে ভালো লাগবে। তাই এখানে আমি দিয়ে দিলাম দুধের গুঁড়া 3 চামচ দিয়ে সুন্দর করে আমি এগুলো ভালো করে অ্যাডজাস্ট করে নিব। যারা পছন্দ করেন ঘরোয়াভাবে এইভাবে নাস্তাগুলো তৈরি করতে, অনেক দূর দূরান্ত অনেক মজা সুস্বাদু একটা নাস্তার রেসিপি এটা। এইভাবে আমি ভালো করে কষলাই নিব। সুন্দর করে আঠালো করে নেওয়ার জন্য হালকা একটু পরিমাণে আমি পানি দিব, কারণ আমার চিনি ডিম থেকে পানি বের হয়ে যাবে আস্তে আস্তে চিনিগুলো গলে উঠলে। তাই আমি অল্প পরিমাণে হালকা একটু পানি দিয়ে দিলাম। এরপরে আমি এইখানে দিয়ে দিলাম 2 চামচ আটা। যারা আটা দিলেও দিতে পারবেন, কেউ ময়দা দিলেও দিতে পারবেন। তাহলে আমার এগুলা সুন্দর করে আঠালোভাবে সুন্দর করে হয়ে যাবে। ভালো করে কষলাতে হবে, কারণ এগুলো না ভিজলে সুন্দর করে তাহলে বানানো মচমচে হবে না। তাই এখানে আমার সম্পূর্ণ আটাটা সুন্দর করে মরা শেষ। এখন আমি দিয়ে দিলাম উপর নিচে একটু আটা দিয়ে, শুকনো আটা দিয়ে